টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে 5 উইকেটে বড় জয় পেল টিম ইন্ডিয়া। আর এই জয়ের সাথেই বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে আরো এক ধাপ আমরা এগিয়ে গেলাম। তবে দক্ষিণ আফ্রিকার এগেইনস্টে গত ম্যাচে আমরা যেভাবে হেরেছিলাম নিজেদের ভুলে, তা না হলে আজকে বাংলাদেশকে হারিয়ে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতাম। তবে আজকে বাংলাদেশ হারলেও এখনো পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। বাংলাদেশ এখনো সেমিফাইনালে যেতে পারে। দেখেন, অস্ট্রেলিয়া গ্রুপ এ থেকে কোয়ালিফাই করে গেছে, 4 ম্যাচে 8 পয়েন্ট। এই মুহূর্তে 2 নম্বরে আছি আমরা, 4 ম্যাচে 6 পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা 3 ম্যাচে 4 পয়েন্ট, বাংলাদেশ 4 ম্যাচে 4 পয়েন্ট। এখনো ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ যে কোনো একটি দল সেমিফাইনালে পৌঁছাতে পারে। আমরা দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হারার দল না, কিন্তু আমরা হেরেছি। ক্রিকেট আর কিছুক্ষণ পর খেলা শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের। যদি নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় আজকে, আর যদি বাংলাদেশ 28 তারিখ দক্ষিণ আফ্রিকাকে হারায়, তাহলে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। আমাদের আগামী ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী একটি দল, এমনটা নয় যে আমরা হারাতে পারবো না, কিন্তু অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো ফর্মে আছে, ভালো দল। জয় আমাদেরকে আনতেই হবে। যদি অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে যাই, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে দক্ষিণ আফ্রিকার হারের। কারণ দক্ষিণ আফ্রিকাকে যদি বাংলাদেশ হারাতে পারে, তাহলেই আমরা পরিষ্কারভাবে সেমিফাইনালে পৌঁছাবো। যদি আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে যাই, দক্ষিণ আফ্রিকা আজকে নেদারল্যান্ডসকে হারাবে, তাহলে তাদেরও 6 পয়েন্ট হয়ে যাবে। তো দক্ষিণ আফ্রিকা যদি বাংলাদেশকে হারায়, তাহলে দক্ষিণ আফ্রিকার 8 পয়েন্ট হয়ে যাবে। আর আমরা যদি কোনো কারণে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাই, তাহলে আমাদের বিদায়। বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ ঠিক এই রকমই আছে। তো ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ 3টি দলের ভেতর যে কোনো একটি দল সেমিফাইনালে পৌঁছানোর এখনো পর্যন্ত দাবি রাখে। আর যদি গ্রুপ বি বলি, সেখানে কোয়ালিফাই করে গেছে ইংল্যান্ড 8 পয়েন্ট 4 ম্যাচে। ইংল্যান্ডের নিচে আছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ খেলবে আয়ারল্যান্ডের সঙ্গে আগামীকাল। যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজও কোয়ালিফাই করে যাবে। বাকি আপনাদের মতামত জানাবেন। কথা যদি বলি, আজকের ম্যাচে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ 20 ওভারে 8 উইকেট হারিয়ে করে 136 রান। আর এই 136 রান চেস করা টিম ইন্ডিয়ার পক্ষে খুব একটা কষ্টের বিষয় না। তবুও 5 উইকেট পড়ে গিয়েছে। শেফালি বর্মা 53, 34 বলে এবং জেমিমা 26, 15 বলে। আমরা ম্যাচ জিতেছি, আমাদের এখনো আশা আছে। আমরা যদি হারাতে পারি অস্ট্রেলিয়াকে, তাহলে নিশ্চিত আমরা পৌঁছে যাব সেমিফাইনালে। বাংলাদেশের ব্যাটিং খুব একটা ভালো হয়নি। আমাদের বোলিং রাধা যাদব 4 ওভারে 28 রান দিয়ে 3 উইকেট এবং শ্রী চার্নি 4 ওভারে 21 রান দিয়ে 2 উইকেট। তবে বাংলাদেশ অনেকটা ভালো খেলেছে পাকিস্তানের তুলনায়। কারণ পাকিস্তানের যে ক্রিকেট, তাদের যে একটা ইতিহাস অনেক গৌরবময়। পাকিস্তান একসময় দারুণ ক্রিকেট খেলতো, তাদের পুরুষ দল এখন সেরকম শক্তিশালী নেই। কিন্তু পাকিস্তানের যে মহিলা দল, তারা বাংলাদেশের মহিলাদের থেকেও দুর্বল। বাংলাদেশ 2টি ম্যাচ এখনো জিতে আছে, আরেকটি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। কিন্তু পাকিস্তান প্রত্যেকটা ম্যাচ হেরেছে। তাই বন্ধুগণ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।